হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাতে চলেছি মোমো। এটাকে অনেকে বলে থাকে ডিপসাম বা ডাম্পলিং, তবে বেশিরভাগ মানুষই কিন্তু এটাকে বলে মোমো। তো আজকে আমি খুব সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে এই মোমোটা বানিয়ে দেখাবো। রেস্টুরেন্টের মতো মোমো আর একদম পারফেক্টভাবে কিভাবে বানাতে হয় সেটাই থাকছে আমার আজকের এই ভিডিওতে। আর আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। গাইস, আমি যেহেতু আজকে চিকেন মোমো বানাবো সেই জন্য আমি এখানে একটা মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে হাড় ছাড়া বুকের মাংস। আমি এক সাইডের বুকের হাড় ছাড়া মাংসটা নিয়ে নিলাম। এবার এটাকে কিমা করে নিব। তো আমি এখানে ছুরি দিয়ে কিমা করতেছি। আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করে কিমা করে নিতে পারেন, কিংবা আমার মতো করে এভাবে ছুরি দিয়েও কিমা করে নিতে পারেন। গাইস, আমার চিকেনটাকে কিমা করা কিন্তু একদম কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন আমি চিকেনটাকে ভালো করে কিমা করে নিয়েছি, তবে একদম মেশ করে ফেলিনি, হালকা একটু আস্তে আস্তেও ছিল, তাহলে খেতে ভালো লাগবে। তো এবার এই চিকেন কিমাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিব টমেটো কুচি, একদম কুচি কুচি করে নিয়েছি, মিহি কুচি যেটাকে বলে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো সব কিছু ভালো করে কুচি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিব সিদ্ধ আলু কুচি। আলুটা আমি এখানে ইউজ করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন, তবে আমি অল্প করে করেছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব ম্যাজিক মশলা, আমি এখানে অল্প করে ইউজ করেছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সস, এখানে আমি সয়া সস দিয়েছি। আর দিয়ে দিলাম সয়াবিন তেল, আপনারা চাইলে তেলটা নাও দিতে পারেন, তবে আমি এখানে তেল দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। তো এবার এই সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিব। আর গাইস, আরেকটা কথা কি জানেন, অনেকেই আছে যারা এভাবে কাঁচা মাংসটা দিয়ে যে ভাপে সিদ্ধ করে মোমোটা বানায় না, ওভাবে খেতে পছন্দ করে না। তো তাদের জন্য আজকের আমার এই ভিন্ন ধরনের একটু রেসিপি। এখানে আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিব সামান্য তেল। এবার ওই কিমা মাংসটাকে দিয়ে দিলাম, যেটা আমি মিক্স করে রেখেছিলাম। এটাকে হালকা ভেজে নিব, একদম মৃদু আছে। 4-5 মিনিটের মতো এভাবে করে ভেজে নিলে কিন্তু আমার মাংসের কিমাটা একদম রেডি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন কিমাটা কিন্তু একদম রেডি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখানে। তো গাইস, এবার আমি এখানে মোমোর জন্য খামির তৈরি করে নিব। সেজন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল, অল্প করে দিয়ে দিলাম তেল। এটাকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে তেলটা। এবার এখানে অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে আমরা তৈরি করে নিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, একদম অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু মোমোর শেপটা দিতে সুবিধা হবে। গাইস, আমার ডোটা বানানো কমপ্লিট। এবার এই ডোটা থেকে কিছুটা খামির নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। সেই জন্য এখানে ময়দা দিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। যেহেতু এই ডোটা একটু শক্ত টাইপের, সেজন্য একটু কষ্ট হতে পারে, তবে সমস্যা নেই। আপনারা এরকমভাবে একটা বড় করে রুটি বানিয়ে নেবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম পাতলা হবে। এই যে দেখেন, একদম পাতলা হবে, তাহলে কিন্তু মোমোটা খেতে ভালো হবে আর শেপটা খুব সহজেই দিতে পারবেন। তো এবার এই যে এরকম একটা মুখ নিয়ে নেবেন। আপনারা চাইলে যে কোনো কুকি কাটারও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে একটা বয়ামের মুখ দিয়ে এরকম ছোট ছোট করে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটা ছোট রুটি নিয়ে এটা দিয়ে আমি মোমো বানিয়ে আপনাদেরকে দেখাবো। সেজন্য এই রুটির মধ্যে দিয়ে দিলাম মাংসের কিমাটা। এখানে মাংসের পুরটা দিয়ে এবার আমি মোমোর শেপটা দিব। আর কিভাবে দিচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে এক পাশে ধরে সুন্দর করে আরেক পাশ থেকে একটু টান দিয়ে এভাবে ভাঁজ করে টিপ দিয়ে লাগিয়ে দিলে কিন্তু কমপ্লিট। আপনারা আসলে এটা দেখলে বুঝতে পারবেন, অতটা কঠিন না, একদম সহজ মোমোর শেপ দেওয়া। অনেক ধরনের মোমোর শেপ দেওয়া যায়, তবে আজকে আমি এরকমভাবে বানালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলেও খুব সহজে এরকম বানিয়ে নিতে পারবেন। তো এই যে দেখেন, আমি এরকমভাবে কিন্তু অনেকগুলো মোমোই বানিয়ে নিয়েছি। তো আপনাদেরকে আমি দেখে দিচ্ছি কিভাবে মোমোগুলো বানাতে হয় আর শেপগুলো কিভাবে দিতে হয়। গাইস, আমি এভাবে করে কিন্তু অনেকগুলো মোমো বানিয়ে নিয়েছি, তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা মোমো বানিয়ে দেখাচ্ছি কিভাবে শেপটা দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। একদম সহজ, একটু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে এই শেপটা দিতে হয়। খুবই সহজ, খুবই সহজ। এই যে দেখেন, তো আমি এক এক করে সবগুলো মোমো কিন্তু বানিয়ে নিয়েছি। আর এই যে দেখেন মোমোগুলো। তো এখন আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম এই মোমোগুলো।
ফার্স্টে এই স্ট্যান্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে এই মোমোগুলো দিয়ে উপর থেকে হালকা তেল ব্রাশ করে দিয়েছি, তাহলে মোমোগুলো খেতে আর দেখতে কিন্তু অনেকটা গ্লোসি হবে। গাইস, আপনাদের কাছে যদি এরকম মোমো স্ট্যান্ডার না থাকে তাহলে আপনারা যে কোনো ছিদ্রযুক্ত স্ট্যান্ডার ব্যবহার করতে পারেন। তো আমি এই মোমোগুলোকে এখন ভাপে দিয়ে দিলাম। এই ভাপে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন পানিটাকে আগে গরম করে নিয়েছি, তারপরে এই মোমোগুলো ভাপে দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিব 8 থেকে 10 মিনিটের মতো। আর গাইস, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমাদের এখানকার আবহাওয়া কিন্তু খুবই খারাপ, অনেক ঝড় বৃষ্টি হচ্ছে আজকে কয়েকদিন ধরে, অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বাহিরের অবস্থা কিন্তু খুব খারাপ, অনেক ঝড় হচ্ছে, জানি না মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে, তবে অনেক ঝড়, অনেক বাতাস। এখনও আকাশ কিন্তু অনেক কালো কালো মেঘ। এখন কিন্তু বিকালবেলা, তারপরও কীরকম লাগতেছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গিয়েছে। এই যে দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে, দেখেন। কিন্তু অবস্থা যতই খারাপ হোক, আমার কিন্তু এরকম আবহাওয়া খুবই ভালো লাগে। আর এই আবহাওয়ার মধ্যে মোমো খাবো না তা কী করে হয় বলেন তো গাইস। সেই জন্য এই আবহাওয়া দেখে মাত্র বানাতে চলে গেলাম মোমো। আর আমি মোমো বানাবো, আপনাদের সাথে শেয়ার করব না, সেটা কি কখনো হয়েছে? অবশ্যই না। তো সেই জন্য আজকে মোমো বানাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি। আজকের দিনটা কিন্তু অনেক ভালো লাগতেছে আমার কাছে। এরকম স্পেশাল দিনে এরকম মোমো যদি হয়, ওফ গাইস, অসাধারণ। গাইস, বাইরের আবহাওয়া দেখতে দেখতে কিন্তু আমাদের মোমোটা প্রায় হয়ে গিয়েছে। আর আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি, যে দেখুন মাশাল্লাহ একদম ভালোভাবে কুক হয়ে গিয়েছে মোমোগুলো। তো এখন হচ্ছে এই মোমোগুলোকে আমি উঠিয়ে নিব একটা প্লেটের মধ্যে। ভাপ থেকে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর এখন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে মোমোগুলো ভাপে দেওয়ার পর অনেকটাই ফুলে বড় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে দেখুন গাইস, মোমোগুলোর উপরে তখন হালকা তেল ব্রাশ করে মোমোগুলো ভাপে দেওয়ার কারণে অনেকটা গ্লোসি হয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এবার তো বুঝলেন গাইস, এই যে মোমোগুলো এরকম গ্লোসি হয় সেটা কি করে হয়। আর এই যে দেখুন, ওই মোমোগুলো হওয়ার পরে কিন্তু আমি বাকি মোমোগুলোকেও ভাপে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন মাশাল্লাহ, ফাইনালি আমার মোমো কিন্তু একদম কমপ্লিট। আর গাইস, মাশাল্লাহ কতটা অসাধারণ হয়েছে সেটা তো আপনারা দেখে নিজেরাই বুঝতে পারতেছেন, কতটা সুন্দর লাগতেছে। আর দেখতে তো একদম এতটাই লোভনীয়, কি বলবো, আমার তো কথা বলতে বলতে জিভে জল চলে এসেছে, দেখে মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি, মানে আর তর্স হয়েছে না। কতটা অসাধারণ লাগতেছে আর কীরকম গ্লোসি, ওফ গাইস, অসাধারণ। তো এখন আমি এখানে সসের মধ্যে ভিজিয়ে তারপর খাচ্ছি। ওফ মাশাল্লাহ, অসাধারণ। ভিতরে যে পুরটা কতটা যে মজা হয়েছে সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। আপনারা অবশ্যই আমার মতো করে একবার বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে মোমোটা কতটা মজা হয়েছিল। তো গাইস, যাই হোক, আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।